আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সামনে এমন একটি বন্ধুত্বের গল্প শোনাবো। চলো কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের নাম বন্ধুত্বের পরীক্ষা। একদিন স্কুলে ঘোষণা হলো আগামী সপ্তাহে বিজ্ঞান প্রদর্শনী হবে। তোমরা 4 জন মিলে একটা প্রজেক্ট তৈরি করো। 4 বন্ধু খুব খুশি হলো। সবাই সিদ্ধান্ত নিল আমরা সৌরশক্তি নিয়ে কিছু করব। প্রথমে কাজ ভালোই চলছিল। রাফি সার্কিট বানাচ্ছিল, সোহার রিপোর্ট লিখছিল, নীলা প্রেজেন্টেশন তৈরি করছিল, আর তানিম দায়িত্ব নিয়েছিল সাজসজ্জার। কিন্তু ধীরে ধীরে ঝামেলা শুরু হলো। রাফি বলল, সব কাজ আমি করছি, বাকিরা শুধু গল্প করছো। তানিম রেগে গেল, তুমি সবসময় নিজেকে সবচেয়ে বড় মনে করো। পরিস্থিতি খারাপ হতে লাগলো। সোহা বলল, আমরা সবাই মিলে কাজ না করলে কিছুই ঠিকমতো হবে না। কিন্তু কেউ শুনল না। দল ভেঙে যাওয়ার উপক্রম হলো। ঠিক তখন নীলা শান্তভাবে বলল, আমরা একসাথে শুরু করেছি, তাই শেষও একসাথে করব। ভুল হলে শোধরাবো, কিন্তু একে অপরকে দোষারোপ নয়। তার কথায় সবাই চুপ হয়ে গেল। পরের দিন থেকে সবাই মিলে কাজ শুরু করলো। রাফি শিখলো ভাগাভাগি করতে, তানিম মনোযোগ দিল কাজে, সোহা আর নীলা তাদের সমন্বয় রাখল। প্রদর্শনীর দিন তাদের প্রজেক্ট সৌরশক্তির চমক প্রথম স্থান পেল। পুরস্কার পাওয়ার পর রাফি হাসতে হাসতে বলল, এই জেতাটা শুধু আমার নয়, আমাদের সবার। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো। আর তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।